বাস্তব বড় কঠিন, তবু তাকে মেনে নিতে হয়। জীবন সেটাও বড্ড জটিল, তাও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা সেটা বড় কষ্টের, তবু আমাদের ভালোবাসতে হয়। পৃথিবীর এত মায়া, সেগুলোকেও ছেড়ে যেতে হয়। আর সবশেষে মৃত্যু, সেটা বড় বেশি যন্ত্রণাদায়ক। সেটাকেও আমরা ছাড়তে পারি না, সেটাকেও বরণ করে নিতে হয়। বলতে পারো কেন করতে হয় আমাদের এই জিনিসগুলো? কে বেশি জোরে দৌড়য়, বাঘ নাকি কুকুর? এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হলো। কুকুর যথারীতি দৌড়ে গেল, বাঘ কিন্তু একটুও গেল না, চুপচাপ নিজের জায়গায় বসে থাকলো। এই ঘটনা দেখে কুকুরটির মনে প্রশ্ন জাগলো এবং বাঘটিকে জিজ্ঞেস করলো, তুমি কেন দৌড়লে না? বাঘটি তখন প্রত্যুত্তরে বলল, সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বোকামো, বা কিছু কিছু সময় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা অপমানজনক। তাই সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে নেই। জীবনটা কি অদ্ভুত, তাই না? ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, আর একটা সুন্দর দিনের অপেক্ষা। এই সব কথা ভাবতে ভাবতে কত নির্ঘুম রাত পেরিয়ে যায়, কিন্তু সেই সুন্দর সকালটা আর আসে না। হয়তোবা জীবনটা এরকমই। কোথাও যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। হঠাৎ ফিল করলাম আসলে কথাটা সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছো, তার জীবন থেকে একবার চলে গিয়ে দেখো তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবে সবকিছুই ঠিকঠাক চলছে, বড় জোর একটু আধটু তোমার কথা মনে পড়ছে বা তোমার অভাব বোধ করছে, তার থেকে বেশি কিছু না। সময়ের সাথে সাথে সবই মানিয়ে নেয়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাসটা পাল্টে ফেলা একটু কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। আমার সব থেকে বেশি কষ্ট হয় নিজের কথা ভেবে। জীবনে ভুল মানুষকে প্রাধান্য দিয়ে সব থেকে বেশি অবহেলা করেছি আমি নিজেকে, বা আমার স্বপ্ন, আমার ভালো লাগা, আমার সমস্ত কথাগুলো আমি ভুল মানুষকে বলেছি। মিথ্যে মায়ায় জড়িয়ে আমি আমার জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছি। এই সমস্ত কথাগুলো যখন মনে পড়ে, তখন সব থেকে বেশি কষ্ট হয় নিজের জন্য। প্রচণ্ড যন্ত্রণা হয় নিজেকে নিয়ে ভাবলে। অভিনয় করা মানুষটির থেকেও বেশি দোষ তো আমার নিজের। তার অভিনয়টা বা তার সত্যিটা না বলা বা তার মিথ্যে জিনিসগুলোকে বুঝতে না পারা, সেটা তো আমারই ভুল বা আমারই দোষ। তাই শাস্তি আমি এখন ভোগ করছি। এ জন্মে আর কিছু না হোক, মানুষ চিনতে পারার ক্ষমতাটা যেন আমার হয়। বিচ্ছেদ মানুষকে যত বেশি কষ্ট দেয়, তার থেকে বেশি কষ্ট দেয় মায়া। এই পৃথিবীতে মায়া হলো এক অদৃশ্য বিষয়, যেটা চোখে আমরা দেখতে পাই না বা স্পর্শও করতে পারি না, যেটা শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায়। তাই পৃথিবীর সব থেকে বড় অদৃশ্য কষ্ট হচ্ছে মায়া।
অপেক্ষায় ছিলাম, আসোনি। মিস করেছি, বোঝোনি। আপন ভেবেছিলাম, মানোনি তো। দুঃখ ভাগ করে নিতে চেয়েছিলাম, শেয়ার করনি। তুমি রাগী, আমি সেটা জানতাম, কিন্তু তুমি এতটা নিষ্ঠুর হতে পারো সেটা আমি বুঝতে পারিনি, বা সেটা আমি ভাবতেই পারিনি। আমি মানুষটা খুব ইন্টারেস্টিং। কেউ মনে করে আমি হাসি খুশিতে থাকা একটা মানুষ, কেউ ভাবে আমি শান্তশিষ্ট, আবার কেউ বা জানে আমি প্রচণ্ড রাগী বা বদমেজাজি। কেউ আমাকে খুব ভালোবাসে, আবার কেউ কেউ ঘৃণাও করে। কারো কাছে আমি খুব মিশুকে, আবার কারো কারো কাছে আমার প্রচণ্ড ইগো। কিন্তু কেউ আমাকে আমার মতো করে কোনোদিনই বোঝেনি। এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের। দিন শেষে অঙ্ক কষে যোগ বিয়োগ করে দেখি আমি বড্ড একা।